এখন বক্তব্য রাখবেন আমাদের মাননীয় প্রধান অতিথি, আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব শফিকুর রহমান চৌধুরী। বিদেশ ফেরত প্রবাসী কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত নবগঠিত কমিটি অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি কুয়েত প্রবাসী জনাব রফিকুল ইসলাম বুলু ভাই, সভা পরিচালনা করতেছেন সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রেখে গিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে সৈনিক, বাংলাদেশের মহান জাতীয় সংসদের সংসদ সদস্য জনাব আলহাজ মঈনুদ্দিন মঈন, উনি ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচিত। এখানে বক্তব্য রেখেছেন আমাদের মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব শোয়েব আহমদ, কল্যাণ বোর্ডের সম্মানিত ডাইরেক্টর। এখন বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রেখেছেন মশিউর রহমান খান, বিশিষ্ট রাজনীতিবিদ, ব্যবসায়ী, সমাজসেবী। আমি আমার বক্তব্যের প্রারম্ভে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, যার নেতৃত্বে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক হয়েছি, মহান মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে, যার নেতৃত্বে বিদেশে মানুষ কিভাবে প্রেরণ করা হয় সেটার মহৎ উদ্যোগ নিয়েছিলেন, এবং যার উদ্যোগে সর্বপ্রথম মিডল ইস্টে আমরা 6000 কর্মী প্রেরণ করতে সক্ষম হয়েছিলাম। সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আরো শ্রদ্ধা ভরে স্মরণ করছি 15ই আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা। জাতীয় 4 নেতা যারা বঙ্গবন্ধুর বর্তমানে আন্দোলন সংগ্রাম মহান মুক্তিযুদ্ধ প্রত্যেকটি ব্যাপারে নেতৃত্ব দিয়েছিলেন, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী, জনাব কামরুজ্জামান সাহেবকে গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি। 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মানুষ। আরো গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি অনেক প্রবাসী নেতা যারা মহান মুক্তিযুদ্ধ পূর্বে থেকে নেতৃত্ব দিয়েছিলেন, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন, যারা আজকে আমাদের মধ্যে নেই। আমি তাদের প্রতি শ্রদ্ধা। এখানে বিদেশ ফেরত কল্যাণ সংস্থা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি চান, তিনি কে, সেই জিনিসটা আগে বুঝতে। তিনি প্রবাসী বান্ধব, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা। জাতির জনক বঙ্গবন্ধু এই প্রবাসীদেরকে বলতেন দুর্দিনের বন্ধু। সেই হিসাবে প্রবাসীদের কল্যাণে তিনি সার্বক্ষণিক নিয়োজিত। তিনি অত্যন্ত আন্তরিক, প্রবাসীদের সুখ দুঃখের সাথী হিসাবে তিনি কাজ করে যান। তিনি তার সরকার, প্রবাসী বান্ধব সরকার, প্রবাসীদের সুখ দুঃখের সাথী হিসাবে কাজ করার লক্ষ্যে এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বৈদেশিক কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দায়িত্ব দেওয়া হয়েছে।
আমি সর্বপ্রথম মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি যে তিনি আমাকে মনোনয়ন দিয়েছেন, লন্ডন থেকে আসার পরে মনোনয়ন দিয়েছেন, এমপি হয়েছি। এরপরে তিনি আমাকে মন্ত্রণালয়ের সদস্য করেছেন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। তার জন্য আমি ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এবং ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে সবাইকে অনুরোধ আহ্বান জানাবো যে আমরা করতালির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। প্রবাসীদের সুখ দুঃখের সাথী হিসাবে আমরা কাজ করব। সর্বপ্রথম প্রবাসীরা যাতে সুন্দরভাবে বিদেশ যেতে পারে সেদিকে লক্ষ্য রেখেই আমাদের মন্ত্রণালয়, আমাদের সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা আছে। সেই দিক নির্দেশনা মোতাবেক দক্ষ শ্রমিক গঠনের লক্ষ্যে, দক্ষ জনশক্তি তৈরি করার লক্ষ্যে এই যে টিটিসির ব্যবস্থা করা হয়েছে, ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করা হয়েছে, 160টি ট্রেনিং সেন্টারে বর্তমানে ট্রেনিং চলতেছে। আরো 6টি মেরিন টেকনোলজি ইনস্টিটিউটে ট্রেনিং কাজ চলতেছে। 40টি ট্রেনিং সেন্টার রেডি হয়ে গেছে। এটাতে যন্ত্রপাতি সবকিছু ঢুকানো হচ্ছে এবং ট্রেনারও নিয়োগ দেওয়া হয়েছে। আরো 50টি হওয়ার পথে, 50টি ট্রেনিং সেন্টার অন দ্য ওয়ে, সেটারও জায়গা অধিগ্রহণ করা হচ্ছে বিভিন্ন উপজেলাতে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি চান? বিদেশে যারা যাবেন তারা সম্মানের সহিত থাকবেন, সম্মানের সহিত বসবাস করবেন। যে কারণে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বিদেশে যে সমস্ত এমবেসি আছে, হাই কমিশনার আছে, সেখানেও লেবার উইং আছে যারা বিশেষ করে এই প্রবাসী জনশক্তিকে দেখাশোনা করার দায়িত্ব নিয়েছে। সেখানে প্রবাসীদের কল্যাণের যাতে প্রবাসীরা যাতে কোনো হয়রানির শিকার না হয় তার জন্য প্রবাসী সেল গঠন করা হয়েছে। প্রবাসীদের সুখ দুঃখের কথা বলার জন্য কোনো প্রবাসী, আমি মনে করি যে কোনো প্রবাসী যাতে অসহায়ত্ব বোধ না করেন তার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক আপনাদের পাশে ছিল এবং পাশে আছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের পাশে আছে। আমি একজন মাননীয় প্রধানমন্ত্রী নগণ্য কর্মী হিসাবে আমি ওনার দিক নির্দেশনা মোতাবেক কাজ করে যাচ্ছি। আমরা এমন কোন দেশে বিদেশে এমন কোন কাজ করব না যেখানে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়। আমাদের আচার আচরণ চলাফেরা বাংলাদেশের ভাবমূর্তি যাতে উজ্জ্বল হয় সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করতে পারি। সেই কারণে আমি মনে করি এক একজন প্রবাসী এক একজন অ্যাম্বাসেডর বাংলাদেশ, সেদিকে লক্ষ্য রেখেই আমাদেরকে চলতে হবে। এই প্রবাসীদের কল্যাণে আমাদের মন্ত্রণালয়ের কয়েকটি উইং আছে। একটা হলো কি প্রবাসী কল্যাণ বোর্ড, একটা হলো কি প্রবাসী কল্যাণ ব্যাংক, আরেকটা হলো কি বয়সের, আরেকটা হলো কি বিএমইটি। এই 4টা উইংয়ে কাজ করতেছে যাতে প্রবাসীরা দুর্ভোগের শিকার না হয়। এই প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে কেন করা হয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংক? যাতে মানুষ বিদেশে যাওয়ার জন্য জায়গা জমি বিক্রি করতে না হয়, তার জন্য স্বল্প সুদে সহজ পদ্ধতিতে তাদেরকে লোন দেওয়া হয়।
এবং সেই ব্যাংক থেকে লোন নিবে 3 লক্ষ টাকা। লোন নিয়ে যাতে সরাসরি ব্যাংকের ইনস্টলমেন্ট মাসে মাসে পেমেন্ট করতে পারে, তার জন্য ব্যাংকের অ্যাকাউন্ট খোলা হয়। প্রবাসী ব্যাংকের মাধ্যমে একজন প্রবাসী বিদেশ থাকার অবস্থা, বিদেশ থেকে আসার পর তিনি ব্যাংক অ্যাকাউন্ট থাকলে পরে ব্যাংক অ্যাকাউন্ট করে সেখান থেকে ব্যাংক লোন নিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারে, সেটার জন্য প্রবাসী ব্যাংক এবং আরো অনেক ধরনের সুযোগ সুবিধা আছে। প্রবাসী কল্যাণ বোর্ড থেকে এই প্রবাসীদের জন্য যারা বিএমইটির সদস্য কার্ড নিয়ে যান, যারা সাধারণ বীমা অন্তর্ভুক্ত হয়ে যান, তাদের জন্য অনেক ধরনের সুযোগ সুবিধা আছে। যারা সাধারণ বীমার অন্তর্ভুক্ত হন, তারা অসুস্থ হলে পরে তারা এককালীন টাকা পান, মৃত্যুবরণ করলে পরে 10 লক্ষ টাকা, আরো 3 লক্ষ টাকা আমাদের কল্যাণ বোর্ডের অতিরিক্ত সচিব মহোদয় বলে গিয়েছেন। এরপরে আপনাদের সন্তানরা যাতে দেশে লেখাপড়া করতে পারে তার জন্য বৃত্তির ব্যবস্থা করা হয়েছে, উপবৃত্তির ব্যবস্থা করা হয়েছে। প্রতিবন্ধী বাচ্চারা থাকলে পরে তাদেরকে প্রতিবন্ধী ভাতা দেওয়া হয়, অসুস্থ হলে পরে আপনাদেরকে সাহায্য করা হয়। অনেক ধরনের সুযোগ সুবিধা যেগুলা আগে পূর্বে ছিল না, কোন সরকারই এগুলা করে নাই প্রবাসীদের জন্য। প্রবাসীদের জন্য একমাত্র সরকার যেটা হলো শেখ হাসিনার সরকার। শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন বাংলাদেশ নিরাপদ থাকবে, প্রবাসীরা নিরাপদ থাকবে। প্রবাসীদের জানমালের নিরাপত্তা বিধানের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী প্রবাসী সেল গঠন করেছেন এবং আমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে একজন প্রবাসীরও যাতে কোনো হয়রানির শিকার না হয়, সেই ব্যাপারে আমরা তাদেরকে লক্ষ্য রাখার জন্য। তাই আমি আপনাদেরকে ওয়াদা করতেছি যে আপনাদের সুখ দুঃখের সাথী হিসাবে অতীতেও ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। আপনারা অসহায় নয়, আপনাদের পাশে আল্লাহ, বাদ বাকি শেখ হাসিনা বাংলার প্রধানমন্ত্রী আর আমরা। এই প্রবাসীদের গায়ের রক্ত পানি করে বাংলাদেশের উন্নয়নের জন্য টাকা পাঠায়। যে কারণে জাতির জনক বঙ্গবন্ধু বলেন যে এই প্রবাসীরা বাংলাদেশের দুর্দিনের বন্ধু। যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা অতীতে নিয়েছি প্রবাসীদের কাছ থেকে, এখন দেওয়ার পালা। যে কারণে আমরা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। আপনারা সুযোগ নেবেন, আপনারা নেবেন, ব্যাংক থেকে লোন নেবেন, ব্যাংকের লোন পরিশোধ করবেন, আবার লোন নেবেন। এই ব্যাংকটা তো আপনাদের, এবং এগুলার ব্যাপারে যদি কোনো অসুবিধা হয় আমাদের মন্ত্রণালয়ে যোগাযোগ করবে, আমরা আছি। আর প্রবাসী ফেরত যারা আছেন তাদের ব্যাপারে আমরা অত্যন্ত আন্তরিক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক। আপনারা যে সময় যে কারণে হোক আমাদেরকে স্মরণ করবেন, আমরা আপনাদের ডাকে সাড়া দেব। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা চাই আমরা কারোর সাথে বিভেদ নয়। এই যে আপনারা কুয়েত থেকে এসেছেন, বিভিন্ন দেশ থেকে ফেরত এসেছেন, সেই সমস্ত দেশের সাথে আমাদের কোনো বিরোধ নেই। যারা বিদেশে কর্মী প্রেরণ করেন, রিক্রুটিং এজেন্ট, তাদের সাথে আমাদের বিরোধ নেই। যে সমস্ত দেশে আমাদের কর্মী প্রেরণ করা হয় তাদের সাথে আমাদের বিরোধ নেই।
তাদের সাথে বন্ধুত্ব। তাই আমরা মনে করি সমস্যা হবে, সমাধান আছে, সমস্যার সৃষ্টি হবে, সমাধান খুঁজে বের করতে হবে। তাই একে অন্যের প্রতি দোষারোপ না করে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সমস্যার সমাধানের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। একটু আগে আমাদের সাংবাদিক বন্ধুরা বলেছেন যে অমুক এই বলেছেন, আমি বলি যে এইগুলা বলার ব্যাপার নয়। কারণ হচ্ছে কি, কর্মী প্রেরণ করা আমাদের দায়িত্ব, সুন্দরভাবে প্রেরণ করা, তারা সুস্থভাবে যাবে। এই যেমন আজকেও এখানে মিটিংয়ে আসার পূর্বে আমি আমাদের কর্মী যারা গিয়েছে মালয়েশিয়া তাদের খোঁজ খবর নিয়েছি, তারা সঠিকভাবে সঠিক জায়গায় পৌঁছেছে কিনা আমাদের অ্যাম্বাসেডারের মাধ্যমে আমি খবর নিয়েছি। আমাদের দায়িত্ব আমরা একে অন্যের সাথে মত বিনিময় করা, কুশল বিনিময় করা, একে অন্যের সুখে দুঃখের সংবাদ নেওয়া, সুখে দুঃখের সাথে হিসাবে কাজ করা, সেটা হলো কি আমাদের দায়িত্ব। এরপরে যারা অন্যায় করবে, অত্যাচার করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা জন্যই সরকার বিভিন্ন আইনের সংস্থা রয়েছে। আইন কানুন, আইন সবার জন্য সমান, আইনের ঊর্ধ্বে কেউ নয়। তাই আমি সবাইকে বলবো যে আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। মাননীয় প্রধানমন্ত্রী সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করতেছি এবং আজকের যে আয়োজক যারা আয়োজন করেছেন দেশ ফেরত প্রবাসী সংস্থাকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদের সুখ দুঃখের সাথে হিসাবে থাকবো। আপনাদের সমস্যার সমাধানের কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবেন, মন্ত্রণালয়ে যোগাযোগ করবেন। আপনাদের সমস্যার সমাধানের লক্ষ্যে মন্ত্রণালয় আপনাদের পাশে আছে, পাশে থাকবে এই আশা ব্যক্ত করে আজকের এই অভিষেক অনুষ্ঠান যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা নতুন দায়িত্ব পেয়েছে তারা সুন্দরভাবে দায়িত্ব পালন করবেন। 2 দিন পরে সংগঠন নিয়ে ঝগড়াঝাটি করবেন না, সেটা আমি আশা করব। যে কোনো সমস্যার সৃষ্টি হলে টেবিলে বসে আলাপ আলোচনা করবেন, আলাপ আলোচনা করে সমাধান করবেন, সেই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের